যে বিজনেস প্রসেস যেটা, এইটা বিজনেস প্রসেসটাকে চেঞ্জ করতে হবে, তারপরে অটোমেশন করতে হবে। এগুলা কিন্তু নানা হ্যাঁ, এগুলা রিফর্ম কিন্তু এই সমন্বিতভাবে সব হবে। সেজন্য আমরা 10% নিয়ে এত আমরা বিব্রত হচ্ছি, তাহলে বাকি 90% কাজ সেটা একই সাথে তুলে আনলেই আপনার এই কাঙ্ক্ষিত ফলাফলটা কিন্তু তাহলেই আমরা পাবো। তা সেই জন্য এই 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 যে কথাগুলো বললেন, এগুলার কিছুটা সুযোগ হয়তো আছে, এইগুলো দূর করার জন্যই কিন্তু এই যে আপনি যেটা করার চেষ্টা হচ্ছে যে পলিসিটাকে আলাদা করে দেওয়া। এবং আমি মনে করি এই যে পদক্ষেপটা, পলিসিটাকে আলাদা করা, এটা সঠিক পদক্ষেপ। আপনার পলিসিটাকে আলাদা করা কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড রেখেও করা যায়, এবং এই উইংটাকে স্পেশালাইজ একটা উইং রাখা যায় যেখানে দক্ষ কর্মকর্তা মনে করছেন যে সেটি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে, সেটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে। এটা ছোট্ট একটা উইং হবে, আর এনবিআরটা এটার বিলুপ্ত না করে এটা রেখে আপনার এইটাকেই নানাভাবে সংস্কার করে আপনি সকল অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে আপনি যদি করেন, এটা ভালো ফলাফল অবশ্যই আনবে। আমি মনে করি যেটা আমাদের দেশে মূল প্রবলেম সেটা হচ্ছে, আমি যদি আমার কার্যের পরিধি ঠিক বলে দিই এবং সেটা আসলে যথাযথ পালন হচ্ছে কিনা, তার জন্য আমাকে কি সাপ্লাই দিবে। মানে আমি যখন তাকে বললাম তার কাজ সাপ্লাই দেওয়া, তাহলে সাপ্লাই কতটুকু হলো কতটুকু হলো না, কেন হলো না, তার কারণগুলো যদি আপনি জানতে পারেন। আপনি চেয়ারে বসছেন, চেয়ারে বসে চোখ বন্ধ করবেন যে আমি আসলে আমার এই জায়গা থেকে কি চাই এবং কার কাছ থেকে কি চাই, তার জন্য আপনি ফ্রেমওয়ার্কটা করেন এবং সেই অনুযায়ী ফ্লোটা করবেন। যেটা বলা হচ্ছে যে আমরা যখন গুড গভর্নেন্সের কথা বলি, আমরা অনেক সময় বলি যে ডিজিটাইজেশন, আর যখন হাতে টাকা গুনবে না, এইটা যখন ট্রানজ্যাকশন হবে থ্রু ডিজিটাইজ, অনেকটা করাপশন কমে। কিন্তু তারপরেও সেখানেও কিছু করাপশন থাকে। কথা হচ্ছে মনিটরিংটা যেতে হবে কোথায়, যে যার কাছ থেকে সংগ্রহ হয় সেই পর্যন্ত। আপনি উৎপাদক কতটুকু এক্সপোর্ট করছে, এই এক্সপোর্টের আপনি দাম কত ধরা হয়েছে ধরেন নাই, এবং বিদেশ থেকে যখন ইম্পোর্ট করেন টোটাল ডাটাবেস থাকবে যে আমি থেকে কোন দেশ থেকে কি ইম্পোর্ট করি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মার্কেট প্রাইস থাকবে। আপনি যদি তখন ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং শব্দগুলা কেন আসে, শব্দগুলো আসে আপনি অন্ধকারে আছেন, অতএব অন্ধকারটাকে জাস্ট আলোকিত করেন। আপনি ম্যারিটোরিয়াস, আপনি মেধাবী, আপনি রাস্তায় চোর খুঁজবেন না, রাস্তায় সিন্ডিকেট খুঁজবেন না। আপনি দেখবেন যে প্যাটার্নটা কি, যে সিস্টেমেটিক প্যাটার্ন আপনি কোথাও পাইলেন, মনে করবেন যে চুরি হচ্ছে, একই গোষ্ঠীর মধ্যে একই ধরনের প্যাটার্ন বছরের পর বছর, দ্যাট মিনস তারা এক ধরনের থাকতে পারে না, র্যান্ডমাইজেশন কাজ করে আমরা বলি। কারণ হচ্ছে আপনি কোনো সময় ব্যবসা ভালো করতে পারেন, আরেকজন খারাপ করতে পারে, কিন্তু বছরের পর বছর একই টেন্ডেন্সিতে, তখন বুঝবেন যে এরা দে আর সিন্ডিকেটেড। আমরা আসলে ওই চোর ওইভাবে ধরি না, ডাটা বুঝার মতো ক্যাপাসিটি থাকতে হবে, এবং হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন অথবা ডেটা আপনি কালেক্ট করবেন, সেই জায়গাগুলো যদি স্পষ্ট করে ম্যাপ করে আলোচনা করেন, নিজের ভিতরটাকে স্বচ্ছ করে কাজে নামেন, তাহলে সম্ভব। এমনিতেই আরেকটি ছোট্ট